আজকে হবে লিন্টন ঢালাই, তো সেই জন্য সকাল থেকেই শুরু হয়ে গেছে। এদিকে পাথর নিয়ে যাওয়া, ওইদিকে বালি মা বাবা আমরা সবাই চালিয়ে রেখেছিলাম, মানে বড় পাথরগুলোকে আলাদা করে রেখেছিলাম, কিছুটা শর্ট পড়ে গেছে আর একটু মা বাবা করে রেখেছে। এই যে সাক্ষী সকাল থেকে জল টল ভরছে, একটা 8 রড শর্ট পড়ে গেছিলো, 8 mm রড। কী গো কী হলো? শর্ট পড়েছিল ভুবনদা। আর ওই এটা একদম উপর পর্যন্ত তো নিয়ে নেব, মাপ করি কি যতটা পিলারটা উঠবে ভুবনদা ততটাই নিয়ে নেব। তুমি যে মিলটা থেকে কাঠ চিরাই করেছিলে না ভুবনদা, বুঝলে ভুবনদা, যেখানে কাঠ চিরাই করেছিলে মিলে সব মিল, কালকে গেছিলাম সেখানে বাটামের জন্য। সে বলছে তোমার মিস্ত্রি তো এসেছিলো এ চিত্তে, ওই যে চকভানি ঢুকলে যে ডান দিকে রাস্তাটা খাল না পেরিয়েছে, কিছুটা গেলেই যে ইয়েটা আছে সেটা তো। সে বললো কাঠমার বাটামের জন্য পটাশের বাটাম সবচেয়ে ভালো হবে। বললো যে কদিন ইয়ে করে যাও, দিন 5-6 পরে ঢুকবে ভালো কাঠ, দিলে এসে নিয়ে যাবে, ফোন করবে, ফোন নাম্বার দিয়েছে। কালকে 2-3টা এতে গেছি, এখানে যে তোমার এতে একটা আছে না কী বলে এরেন্দা শুশনিয়ার আগে নরাজপুরে গেলাম, সেখানে তো শুধু আকাশমণি কাঠের কাজ করে। সব ফার্নিচারের মাল। তো মোটামুটি আজকে যে ঢালাই হচ্ছে, সকালে শুরুটা হয়েছে দেখিয়েছি আপনাদের। আর তারপরে আজকে সবাই বলেছিল মিস্ত্রিরা যে মাংস খাবে, আজকে ঢালাই শেষ করে আমাদের বাড়িতেই খাবে, তো সেই জন্য গিয়ে 4 কেজি মাংস এনেছি দেশি মুরগি, আর রান্না করতে বসেছি। কড়াইটা দেখো, বিশাল বড় কড়াই, মাছবালা এসছে চিৎকার করছে। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, গরম হয়েছে, তুমি এগুলো দাও, তুমি পেঁয়াজ রেডি রাখবে, দাও। তেল গরমের পরে যেগুলো ফোড়ন পরে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, অনেকগুলো পেঁয়াজ একদম। আর এদিকে এই যে মাংস ম্যারিনেট করে রাখা আছে, আলু ভেজে নিয়েছি, সেদিকে আছে চচ্চড়ি নিয়ে আগে করে নিয়েছি উনুনে, কারণ এখানটায় রান্না করবে বলে। হ্যাঁ বলো। এতগুলো মাংস অনেক দিনের পরে রান্না করছি, মাংস অনেকদিন রান্না করা হয় না, ভাবে কে জানে আজকে মাংস অনেক ঘরের লোক খাওয়া হয়, সেটাতে যা হয় ঠিক আছে, এ তো ঘরের লোক নয়, বাইরের লোক খাবে, কেমন হবে কে জানে। হ্যাঁ না, আর একবার ওই রান্না করেছিলে এই যে চাষ যখন মানে মাঠে যখন ধানই হয়েছিল মনে হচ্ছে, তখন হয়েছিল, তখন বেশি একজন। হ্যাঁ তাদের জন্য গ্যাসেই করেছিলাম সেটা, গ্যাসে করেছিলেন। হ্যাঁ এটা আজকে কড়াইটা দেখেছো, কড়াইটা কত বড় নেওয়া হয়েছে, অনেক বড় কড়াই, পরিমাণ হচ্ছে 4 কেজি, বেশি পরিমাণ আছে। যারা কাজ করছে তারা খাবে, তারপরে তারপরে বোন আসবে না, কারণ অসুস্থ, ভাগ্নিরা আসবে, 2 ভাগ্নি আসার কথা আছে। হ্যাঁ সবাই খাবে, এই জন্য একটু বেশি পরিমাণ মাংস করা আছে। হ্যাঁ ওদিকে কাজ চলছে, আর লিংটন ঢালাই প্রায় শেষের দিকে, নাকি ও? আচ্ছা, এরপরে তাহলে আবার মানে উঠবে না, কলম উঠবে, তারপরে আচ্ছা 10 টাকা করে লেবু, আমাদের বাড়িতে অনেক লেবু হয়েছে, 10 টাকা করে। আজকে ভীষণ গরম নেই, আজকে ঠান্ডা ঠান্ডা আছে, আজকে সত্যি অনেক ওয়েদার অনেকটাই ভালো, কালকে যা গুমট, আজকে অনেকটাই ওয়েদার ভালো। এই যে
পুরোটাই হয়ে গেছে। আর ওই দরজা যে দরজাটার সামনে ওটা একটু বাকি আছে, ওটা হলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে ওই যে কালকে যে গতকাল গিয়ে ত্রিপলটা এনেছিল সেটা ঢাকিয়ে দেবে, কারণ ঢালাইয়ের পরে বৃষ্টি হয়ে গেলে সব ধুয়ে চলে যাবে। এই জন্য সবাই মিলে ওই ত্রিপলটা যে আছে ঢাকিয়ে দিবে। কে জানে আজকে রোদ বৃষ্টি ঠাকুর যেন না হয়, বৃষ্টি হলে হ্যাঁ হ্যাঁ অনেক সমস্যা। আর ওইদিকে মশলা মাখানো হয়েছে ওই রুমটাতে। এই যে পরপর মোটা আমাদের বাড়িটা হচ্ছে ধীরে ধীরে। লাল লাল মশলা একদম রেডি হয়ে গেছে। এরপরে কি শুধু মাংস দেওয়ার অপেক্ষা নাকি? মাংসটা এবার দিতে হবে। হ্যাঁ দাও, তুমি মাংসটা দাও, মাংসটা নাও আর নিয়ে ভালো করে দাও। হ্যাঁ হাতে তুলে তুলে দাও। হ্যাঁ 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 আস্তে দাও। আজকে একদম বড় খুন্তি নিয়েছি, রাঁধুনিদের মতো একদম রান্না হচ্ছে। একদম অনুষ্ঠান বাড়িতে যেমন হয় রান্না সেরকম হচ্ছে। নড়েও যাচ্ছে, এবার জ্বালানি দিতে হবে জোর। আরে মাংসটা আমি একদম বেছে এনেছি। ভাত হবে। ভাত হবে। সেগুলা দেবে না, তুমি হাতটা ধুয়ে নাও। এই জ্বালানি এবার জোর দিতে হবে। ধরো। হ্যাঁ গুরু বাসি পাতলা করতে বলছিলে না, দিয়ে দিয়েছি। আমি বলছি জ্বালান বর্তমান ঠিক আছে জানো তো, জ্বালানি জোর লাগে লাগবে একটু হোক তারপরে। ঠিক আছে কোনো অসুবিধা নেই। হ্যাঁ প্রথমটা একটু হোক তারপরে। আজকে একটা জিনিস এনে মাংসটাকে ম্যানেজ করে রাখতে বুঝলে তো, দই 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 এনে। হ্যাঁ কিন্তু দইটা আর পেলাম না, সে আবার আনতে হলে অঞ্চলের দিকে যেতে হবে, অনেকটা সময় লাগবে বুঝতে পারলে। মুরগিটা মনে হচ্ছে বড় মুরগি না? না 3টা মুরগি। ও আরে 2 কেজি 200 গ্রাম 250 গ্রাম করে মুরগিগুলো। দেশি মুরগি না? দেশি মুরগি? হ্যাঁ 250 টাকা করে কাটা মাংস কিলো নিয়েছে। না জ্বালন দিতে হবে জানো, জ্বালনটা আগে দিয়ে দিই। জ্বালন না দিয়ে হবে না। দেশি মুরগির মাংস থেকে তেল বেরোচ্ছে একদম কলকল করে। এই যে কত তেল বেরিয়েছে। সেন্টটা কেমন? হ্যাঁ দারুণ। হ্যাঁ দারুণ দারুণ। হ্যাঁ সুন্দর সেন্ট হচ্ছে। দারুণ হচ্ছে। এর মধ্যে কি হয় বলো? আজকে কিন্তু একদম সিম্পল রান্না হচ্ছে, কোনো দই নেই কিচ্ছু নেই, এরকম এমনি দেশি স্টাইলের দেশি মানে ঘরোয়া দেশি যেরকম রান্না হয় সেই রকমই রান্না হচ্ছে। তাই চিন্তা হবে দেশি মাংস তো সেদ্ধটা কেমন হবে। হ্যাঁ তোমাকে দেখে মনে হচ্ছে কি জানো, ওই যে রান্না করতে যারা যায় না বড় বড় অনুষ্ঠানে, হ্যাঁ রাঁধুনি হ্যাঁ রাঁধুনি মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে। এই আচ্ছা আর একবার ঢাকা দিয়ে দেবো বুঝলে তো। হ্যাঁ ঢাকাটা দিয়ে দিই। তেলটা ছেড়েছে দেখেছো? হ্যাঁ আর একটু অনেকটাই তেলটা বেরিয়ে গেলে তারপর আলু দেবো। মোটামুটি রান্নার কাজ ওখানে জল দিয়ে মাংসে বাইরে এলাম। এদিকে এরকম বাঁশ দিয়ে ভালো করে ফিটিং করা হচ্ছে। ওই যে ত্রিপলটা এনেছি গতকাল, ওই ত্রিপলটা দেওয়া হবে যাতে আর বৃষ্টি এলে আপাতত এই কাপড় ছাড়া থাইলা নেওয়ার কাপড়, এটাই থাইলা। এটা ভেলভেটের কাপড়, মোটা কাপড়, শক্ত আছে, শক্তপোক্ত কাপড়। ও সেখানে যে বোনদা বাঁধলে যে সে মানে অ্যাসবেস্টার নিচ দিয়ে ঢুকবে তো পেপারটা ফাঁক আছে তো। হ্যাঁ বাস জল আটকিবে নি।
সেটা দাও বারবার ভাঙছে এটা, এটা দাও নাহলে, এটাও ভালো, এটা তো বাস 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 হয়েছে আর কি। তুমি পাইছ আর একটা ধানু বাঁশটা দিন ভালো হয়েছে না বাবা, আর একটা একটু এদিকে দেওয়ার দরকার নেই। মোটামুটি উত্তর দিকে সেদিকটা পর্যন্ত না পুরো ঢাকা থাকে। হ্যাঁ, আর ধানের বস্তা রাস্তা আছে না, না ভেজে আমি কইটি না সইটা উপরকে আমি ত্রিপলটাতে উপর থেকে গড়িয়ে গড়িয়ে দিলে ভালো হতো মনে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে বাইরে ভাঁজ করে আনো। প্রচুর ভালো ভাঁজ আছে, এটা ভাড়ও প্রচুর। না এখানে হবে নি, 30 ফুট লম্বা হবে নি, এখানে 30 ফুট লম্বা না, অনেকটা বড়। ভাঁজ আছে তাও ভাঁজ রইলে কি হবে, দাঁড়াও ঘরে দিতে হবে সব কাজ। খোলো খোলো ওটা খোলো, ওটা খোলা, ঘর ওটা খোলো, ওটা থামো, ওটা আছে না এই দুটা ওটা ওটা খোলো বা খাও ছাড়া, ও ভাত চালো। আরো একটা ভাঁজ আছে নিচে, আরো একটা ভাঁজ আছে, দোকান করবি যে হাওয়া করবি যে, এটা একটা নিচে ভাঁজ আছে যে, ঠিক আছে। এই যে ত্রিপল দেওয়া হচ্ছে, ছোট মাছ নিচ্ছে কি উঠবে কি আমি সিঁড়ে দাঁড়াইছে, আরে বাঁশে বটে উঠি দাও না। ত্রিপলটাকে উপরে তুলে বাঁধতে মোটামুটি সবার দম বেরিয়ে গেল। হ্যাঁ সে সবাই একসঙ্গে আছে, তাই এই যে খুঁটিগুলো হয়েছে আস্তে 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 বিজয়বাবু লাগলো হাতে, না কষ্ট হবে তুলে হবে, না 3 জন করে নিয়ে যাও তো। এই অপারেশনের পরে তো বাবার হাঁটুতে প্রেশার দেওয়া যায়নি আর কি, যাবে বোনা আসছে। ও মা উপর দিক দিয়ে তুলে দেওয়া হয়েছে, হ্যাঁ উঠবে না তো, অসুবিধা হবে না তো। তুমি রেডি করো, নিয়ে আসো, এদিকে চলে আসো, জলটা বের করে নিয়ে আসো, গরম জলটা। হুম তেল মাখানি এমনি জল হওয়া, তুমি বার করে এসো গরম জল। বলাই যা কাজ খেলো তখন তুমি খাইতে যাবো নি, রইব ওই যে তোমার সাথে কথা আছে অনেক দরকারি। না বলাই গেলে কি যাওয়া আইজি তাজপুর, কাঠ দেখতে।
আজ বনের ঘরকে যাওয়া না আইসে এখানে ভুবনদা করো যে কাঠ তাড়াতাড়ি লাগিতে যাও তো বলাই বিকাল 4টার দিকে দু ভাই ভাই চালাও হয়তো এরেন্দার ভিতর দিকে ইয়ে বালিঘাই তো আসবো কতক্ষণ লাগবে 8 ঘন্টা লাগবে 8 ঘন্টা যাবেন না ও 8 ঘন্টা 40 মিনিট সময় লাগবে রুকুমপুরের ভিতর দিকে হ্যাঁ সোধার দিকে তো একদম বালিঘাই একদম পিচ লাইন বালিঘাই ও ভুবনদা তাড়াহুড়ে রান্না করছি মাংস কেমন হয়েছে গো? ঠিক আছে ঝাল কিন্তু একটু কম হয়েছে সে আমার ভাগ্নি টাগ্নি আসবে তার না ঝাল খাই পারেনি আসছে রে আমি ফোন করছিলাম আসছি সবাই আসছে ভুবনদাকে ঝোল দিব ভুবনদা ঝোল দিব ঠিক আছে চাই দিব কোনটা দরকার করবো নিজের ঘরের মতো হবে কি হ্যাঁ পেশাবুকে তো ভাত তরকারি দিয়ে হবে চিন্তার কোনো কারণ নেই যেটা দরকার ভুবনদাকে ঝোল দাও আমার সে বন্ধুটা সৌমেন আছে সেটা জানে বলছিল এ মুরগিগুলা না প্রচণ্ড চর্বি হয়েছিল দেখুন হুম গোটা দিন খাবি বা না ব্রয়লার লিয়াবা কিনি বেকার নাই না 4 কেজিরও 400 টাকা বেশি যাবে ব্রয়লার 160 টাকা 250 টাকা তোমার নাকি লিস্ট হলো কত করেছে দিন 180 টাকা 280 তাই না সেটা অন্ধের পাখিটা সেটা নাই হয়েছি সে পাখিটা নাই হয়েছি আর গোটে মুরগি আছে বন্ধা 300 টাকা কেজি গুলা কাটা সে মাংস নিয়ে না পুষিবে নি সে একদমই পিওর দেশিগুলা হ্যাঁ খাই পারবেন না খাইতে পারা হবে সব হবে কিন্তু কী করতো সে মানে ফিস টিস্টে ঠিক আছে টেস্ট বেশি তো ফিস্টে টিস্টে ঠিক আছে সেটা ঘরোয়া ক্ষেত্রে ছোট মাল হয় না একদম ছোট মাল 1 কিলো আর 200 250 আলু আলু দেবো নাকি না ঝোল নেবো একটু ও মাংস লো আর এক পিস না আরে ল মাংস আর বিজয় বাসাকে তো মাংস আর বৃন্দাবন মাংস করে বৃন্দাবনকে মাংস তো ঝোল দাও না এই প্রথম নিতাই দাদু আমার ঘরে মাটি বইতে অনেক দিয়েছে অনেকবার কিন্তু খায়নি কোনোবার না খাবি তো পারা যাইছে নি হ্যাঁ ইয়ে নন্দ আরে নিতাই দাদুকে ভাত দাও আর মহারানী চলে এসছে হা হা কিছু মা শোনো মা ভালো আছে ও বুগলি বুড়ি ভালো আছে বুগলি বুড়ি ও বুগলি বুড়ি চলো গো আচ্ছা হ্যাঁ বু আসো চলে আসো এই দিয়ে করে দাও একটু এই দিয়ে করে দাও বাইকটা সৌমেনও আসছে ঘরের ভেতর চলে যাও মা এখানে রোদ ঘরের ভেতর চলে যাও মামা এখানে বসলে গরম ভীষণ চলে যা ঘরের ভেতর চলে যা ফ্যান চালিয়ে নিবি চলে যা মাংস করে তরকারি করবেন হ্যাঁ গঙ্গাকে চলিব গঙ্গা আজকে চুপচাপ কেন বৃন্দাবন বাবু এই তোমার কাকা শ্বশুর কি অসুর নাকি অবশেষে মোটামুটি সৌমেন এসছে জামাইবু এদিকে ভাগ্নিয়া বসছে ভাগনা ধর মা তুমি খেয়ে আসছো না এটা না আরেক চামচ দাও তুমি খাই কি আসছো করি সৌমেন না তুমি খেয়ে আসবে কেন এটা ঠিক হলো না কিন্তু সৌমেন হ্যাঁ বলেছি কবে থেকে আমার বলা আছে হ্যাঁ লেবু লো সৌমেনকে একটু মাংস বেশি করে দাও রোগা হয়েছে সৌমেন অনেক রোগা হয়েছে সৌমেন
আইপিআইও আমি এটা অবাক হই। মানে সৌমেন, জামাইবাবুর বাবা মানে মেসমশাই খুব অসুস্থ, বুঝতে পারলো তো। আসার পরে সেই কথাটা জিজ্ঞাসা করা হবে, সেইটারও সুযোগ হয়নি আজকে। কী হয়েছে যে জামাইবাবু? ঠান্ডা লাগছে, নিউমোনিয়া টাইপের হয়েছে। কি বেরোলো? ইস, ছি 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 রে। না সে সেটা বুঝু, সে একা খেতে পারবে। বলো দা, তাহলে তোমার সাথে আমার এই কথা। জামাইবাবু দেখে আসি আরেক জায়গা থেকে কাঠ, নাকি বলো? সেখানে ইয়ে তোমার বললো মিলওয়ালা যখন, বলছে তুমি আবার তাজপুর গিয়ে দেখো, তাজপুরে একটু সস্তা পাবে। একবার খবর নিয়ে আসি, যদি না হয়। বাবাও খেতে পাচ্ছে না, এই খেতে মানে পরে বসে খেতে। কত ঝোল থেকে গেছে নাকি আর ম্যানেজ হয়েছে তো? হ্যাঁ, আরও দুজন এলো না? না, তোমার টোটাল 15 জনেরই 15 জনের হিসাবেই হয়েছে। আলুটা বের করে দিয়েছো না? ওটা খাই যাবে। খাও, যতটা খাবে খাও। বসবো। ভালো। এই না, বাবা কষা মাংস খেয়ে নিয়েছে তো, এই জন্য খিদা নেই। সৌমেন ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, ঘরটা এই দিকটা ঘিরবো না ভাবছিলাম সৌমেন, এই দিকটা। তাই হলো এই দিকটা যদি না ঘেরা হয় পুরো আলগা থেকে যাবে, তার জন্য ঘিরে দিয়েছি। দরজা একটা বসিয়ে দেবো সেখানে। জামাইবু, ও জামাইবু, রান্না কেমন হয়েছে গো? ঝাল হয়নি একদম? হ্যাঁ, ঝাল একটু দরকার হতো বলো। হ্যাঁ, এই জন্যই দেইনি, লাস্টে তবু 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। না সাকি, বেড়ে আনো, আমার খিদা পেয়েছে ভীষণ, নিয়ে আসো খাবো। সবাইকে খাবার টাবার দেওয়ার পরে আমি আর মা শেষে খেতে বসছি। মারও খাওয়া হয়ে গেল, আর আমি আজকে অনেক মাংস নিয়ে বসছি। সবার বেশি হওয়া মাংস আমার, খেতে আর পাচ্ছি না। না খেয়ে না, অনেক পরিশ্রম করেছে আজকে। আজকে সবার পরিশ্রম হয়েছে, মায়েরও দম বেরিয়ে গেছে পুরো আজকে। মা তো সবসময় শাড়ি ব্লাউজ পুরো ভিজা একদম। আর এতটাই গরম। দই হ্যাঁ, সৌমেন এসেছিল, সৌমেন নিয়ে এসছে দই। সকাল দুপুরে এতটা ঠান্ডা ছিল আর গরম ছিল না, ধীরে ধীরে গুমোট হয়ে গেল ওয়েদারটা যেন। তখন রোদটা বেরিয়েছিল না, বাতাসটা হয়েছিল। হ্যাঁ জামাইবাবু, এক্ষুনি বেরিয়ে যাবে নাকি? না একটু থেকে যাবে, কাজ আছে না? না আটকাবো না, তোমাকে তো বলেছি আমি আটকাবো না। হ্যাঁ, কারেন্ট পালিয়ে গেছে, কারেন্ট পালিয়ে গেছে। বাবা যে সেদিকে শুয়েছে, আর শুতে পারবে না আজকে। দেখো মা, বিড়ালটা এমনি খাওয়ার এসে খেতে চায়। আজকে কত ভাত পড়ে আছে, ইয়ে পড়ে আছে, কিচ্ছু খাচ্ছে না। বেশি খেতে পারবে না। হ্যাঁ ঠিক কথাই বলছো, বেশি না বেশি খেতে পারবে না। হ্যাঁ খাই লিবে, সে বুঝি একটু খাবে, থাও বুঝি খাও। তুমি গুছিয়ে নাও, জানো তোমার, তুমি গুছিয়ে নাও, সে একটু বসে বসে খাবে, খাও। হ্যাঁ, এতে ভরে তো খোলাতে ভরে নিয়ে ফেলে দেবে। এই ভালো হয়েছে এটাতে পাতাতে, বুঝলে তো? চালটা এত সুন্দর লাগে, নষ্ট করতে খুব সুন্দর চালটা। তোমার তো গম পাওনি, আমার ঘরে গম পেয়েছি, 12 কেজি গম পেয়েছি। কেন গম পায়নি? জামাবুদের ঘরে RKSY কার্ড, মানে রাজ্য সরকারের কার্ড, আমাদের কেন্দ্র সরকারের কার্ড, এই জন্য। শুধু চাল না, তোরা থেকে যা, আজকে থেকে যাবি? জামা নেই, থাকবি, দাঁড়া আর কয়েকটা দিন, ঘরটা রেডি হয়ে যাক, দিলে থাকবি। নিয়ে এসে 8 দিন রাখবো। কারেন্ট চলে এসছে। ও জামাইবাবু, রুমটার ভেতরে চলো তো একটু।
আমি বলছি জামাইবাবু, রুমটার সাইজ ঠিক হয়েছে তো? হুম হুম রুমটার সাইজ ঠিক হয়েছে তো? হুম, হ্যাঁ বাড়ানো হয়েছে, 10 ফুট করতে হয়েছে না? সেটা 10 ফুট নেই, তবে এটার চওড়া বেশি বুঝলে তো জামাইবাবু, আর লম্বা কম এ ঘরটা। সেটা আছে প্রায় 12 ফুট 7-8 ইঞ্চির মতো আছে, 6 ইঞ্চির মতো আছে। এটা একদম পুরো একদম 12 ফুট আছে, 5-6 ইঞ্চি লম্বায় কম আর কি। দেওয়ালটা, হ্যাঁ হ্যাঁ মেঝেটা সরিয়ে দেওয়া হয়েছে না, মেঝেটা 1-1.5 ফুট বার করা হয়েছিল, তার উপরে ইয়ে হয়েছে। অসুবিধা নেই তো কোনো? কি আছে রুমটা একটু ছোট হয়ে গেল না? না কেন কি আছে গতকাল যে মিলে গেছিলাম, ওইখানে একজন দাদা বলেছিলেন তাজপুরে আসছে, তাজপুরে নাকি কাঠ ভালো আছে। তো এসছি, খাওয়া দাওয়া করেই বিশ্রাম না নিয়ে আমি বলাইকে সাইকেলে নিয়ে চলে এসেছি এখানে দেখার জন্য কাঠ। এখানে এই কাঠ আছে, কিন্তু পাড়ের জন্য ভালো কাঠ খুব একটা, হ্যাঁ এখানে একটা আছে, এই কাঠগুলো পাড়ের জন্য। আচ্ছা দাদা এগুলো কীরকম রেট আছে গো? এই যে পাড়ের লম্বা, বেশি লম্বাগুলো এগুলো? এগুলো তো হ্যাঁ 20 ফুটে 1000 টাকা দাম। 1000 টাকা পিস? 20 ফুট। 20 ফুট 1000 টাকা করে পিস। এই হচ্ছে কাঠ। দেখলাম জামাইবাবুকে নিয়ে আসতে হবে, তবেই ঠিকঠাক করা যাবে, কারণ জামাইবাবু ছাড়া আমার এগুলো বোঝারও ক্ষমতা নেই। আমি শুধু দেখে গেলাম আছে কেমন কি। এগুলো কাঁচা কাঠ, সদ্য কাঠ, সদ্য কাঠ এগুলো। ও মা, এত মাংস বেশি হয়ে গেছে না? বেশি হওয়ার একটাই কারণ, এদিকে গরম পড়েছে, তারপরে দুজন রাজমিস্ত্রি আসার কথা আসেনি, সেই জন্য বেশি হয়ে গেল। আর এখনকার দিনে গরমের দিনে তো মাংস লোক খেতে পারছে না। না, তারপরে সৌমেন এসে যে খেলো, সৌমেন তো আবার সেখান থেকে খেয়ে এসছে ভাত, এই জন্য খেতেও পারলো না। আর এত গরম মানে কি বলা যাবে, মানে থাকার কোনো অ্যাকচুয়ালি আমি না মাংসই করতাম না, সত্যি বলছি। তারা বলছিল বলে নাহলে মাছ করে দিলাম। মাছ করে দিলে আমার ভালো হতো, বা মানে কী বলে, তারা বলছিল এবার না যদি করি বলে একটা মাংস বলছিলাম, খাওয়ালো না, বুঝতে পারলে তো? তাই জন্য করলাম, আর এই পরিস্থিতি। ও মা, গেছিলাম যে তাজপুর কাঠ দেখতে, দাম বেশি পড়ছে, আর কাঠ একটা মানে সেখানে কাঠ কিন্তু এর থেকে ভালো হবে একটু, তাহলে একদম কাঁচা কাঠ, সেটা একটু ধরো শুকনো টাইপের কাঠ, বুঝতে পারলে তো? তাও ভালো হবে না, একটু রেট বেশি পড়ছে, অতটা ভালো হবে না। পরশু দিনের দিকে দেখি রিক্সাওয়ালাকে বলে কাঠটা এনে ফেলতে হবে, কারণ 2 দিনের পরে তো গাঁথবে বলেছে, বুঝতে পারলে তো? হ্যাঁ, সময় চলে যাচ্ছে, কোনো অ্যাসবেস্টরটা চাপিয়ে দিলে শান্তি। যাই হোক, রাতের বেলা এই যে তরকারি, আর দুপুরবেলার ভাত আছে। হ্যাঁ, ফ্যানে থাকলেও ঘাম বেরিয়ে যাচ্ছে, একমাত্র এই মুহূর্তে তারাই শান্তিতে আছে যাদের ঘরে এসি বসানো আছে। টাকা তাড়াতাড়ি মুরগি তো হ্যাঁ, তাও তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে।